মেলবোর্ন টেস্টে হেরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বপ্ন কি কার্যত শেষ ভারতের? দক্ষিণ আফ্রিকা ইতিমধ্যে কিন্তু ফাইনালে পৌঁছে গেছে। বক্সিং ডে টেস্ট জিতে এক পা বাড়িয়ে রাখলো অস্ট্রেলিয়াও। আর ভারতের জন্য পড়ে রয়েছে অনেক যদি কিন্তুর অঙ্ক। তো ঠিক কোন সমীকরণে ভারত যেতে পারে এখনো ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে, চলুন বিস্তারিত আলোচনা করা যাক। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের আগেও ছবিটা অন্যরকম ছিল, কিন্তু কিউইদের কাছে চুনকাম হয়ে পুরো পরিস্থিতি বদলে গেছে। অস্ট্রেলিয়ায় গিয়ে বড় ব্যবধানে জিততেই হতো রোহিত শর্মাদের। সেখানে মেলবোর্নে হেরে বর্ডার গাভাস্কার ট্রফিতে ভারত পিছিয়ে পড়ল 1-2 ব্যবধানে। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দৌড়ে 18 ম্যাচে ভারতের পয়েন্ট শতাংশ 52.78, সেখানে অস্ট্রেলিয়ার পয়েন্ট শতাংশ 61.46। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে তারা। অন্যদিকে ভারত তৃতীয় স্থানে রয়েছে। রোহিতদের হাতে আর একটি ম্যাচ আছে, সেখানে প্যাট কামিন্সরা সিডনি টেস্টের পর শ্রীলঙ্কার বিরুদ্ধে আরো 2টি টেস্ট খেলবেন। সেক্ষেত্রে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালে ওঠার জন্য ভারতের কাছে কি অঙ্ক রয়েছে? তো প্রথম সমীকরণ, সিডনিতে যে কোনো মূল্যে জিততেই হবে রোহিত শর্মাদের। যদি সিডনিতে ভারত হারে বা ড্র করে তাহলে ফাইনালের দৌড় থেকে এমনিতেই বিদায় নেবে। এরপর দ্বিতীয় সমীকরণ, সিডনিতে ভারত জিতলেও ভারতের ফলাফল হবে 2-2, তখন তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কার দিকে। সেক্ষেত্রে অজিদের বিরুদ্ধে 2টি টেস্টে জিততেই হবে লঙ্কা ব্রিগেডকে। আর তৃতীয় সমীকরণ, সিডনিতে জয় পেলে ভারতের শতাংশ দাঁড়াবে 55.26, অস্ট্রেলিয়ার শতাংশ দাঁড়াবে 54.26। কিন্তু যদি শ্রীলঙ্কার বিরুদ্ধে অস্ট্রেলিয়া একটি টেস্টেও ড্র করে তাহলে পয়েন্ট শতাংশ হয়ে যাবে 56.48। সেক্ষেত্রে প্যাট কামিন্সরা ফাইনালে চলে যাবেন। আর যদি কোনো দলের স্লো ওভার রেটের জন্য পয়েন্ট কাটা যায় তাহলে ছবিটা কিছুটা বদলাতে পারে। ফলে ভারতের সামনে কিন্তু এখন বেশ কঠিন অঙ্ক। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় টিম ইন্ডিয়া পারবে এর পরও ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে? নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।